লাহিড়ী বাবার আশ্রম আধারালয়। এটা ব্যান্ডেলে অবস্থিত। ব্যান্ডেলের জংশন থেকে আপনার 10 মিনিটের রাস্তা। এই আশ্রম সকাল 10টায় খোলে, বেলা 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। আবার একটা সময় খোলে, সন্ধ্যে 4:30 অবধি খোলা থাকে। এই আশ্রমে ঢোকার জন্য কোনো কুপন লাগে না, কোনো টিকিট লাগে না। এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি এনার এই জমিটাতে ছিলেন। উনি লাহিড়ী বাবার বড় একজন ভক্ত, তার জন্যই উনি এই বিশাল মন্দিরটি প্রতিষ্ঠা করেন তার স্মরণে রাখার জন্য। এছাড়াও বিভিন্ন ধর্মের দেবতাদের এই আশ্রমে দেখা যাবে। এখানে ঢুকেই আপনি দেখতে পাবেন মা দুর্গার একটি অষ্টধাতুর বিগ্রহ। মন্দিরের ভেতরে আপনার ভিডিও করা বারণ আছে, তাই ভেতরেরটা আমরা ছবি তুলতে পারিনি, তাই বাইরে থেকে আপনাকে দেখানো হচ্ছে। ভেতরে ঢুকেই আপনি একটা কাঁচের গেটের একটা বড় শোরুমের মতন দেখতে পাবেন। ওখানে অনেক রকমের দেবদেবীতার পাথরের মূর্তি সুন্দর সুন্দর রাখা আছে, সেখানে আপনি কিনতেও পারবেন। আর এছাড়াও এখানে ভোগের প্রসাদ দেওয়া হয়। এর ভেতর থেকে আপনি ভোগের কুপন কাটতে পারবেন। 100 টাকা করে কুপনে নেওয়া হয়। মন্দিরটা খুব সুন্দর এবং পুরো মার্বেল দিয়ে সাজানো, আর খুব সুন্দরভাবে বাগান সাজানো হয়েছে। এই মেন মন্দিরের ডান সাইডে আছে রাম সীতার মন্দির, আর বাঁ সাইডে আছে মা কালী। ঢোকার মুখেই দেখবেন কৃষ্ণ এবং অর্জুনের যে রথ ছিল, সেই রথের একটা ছবি রথের একটা মূর্তি আপনি দেখতে পাবেন। অপূর্ব এই মন্দিরে প্রতিষ্ঠা করা, খুব সুন্দর এই মন্দিরটি। আপনি সকালবেলা যদি এই মন্দিরে আসেন, সকাল 10টার সময় এসে আপনি ভেতরে ঢুকে একটা কুপন কেটে নেবেন, এবং কেটে নিয়ে আপনি সারাদিন এই মন্দিরের ভেতরে আপনি আরামসে সময় কাটাতে পারবেন। কাটিয়ে বিকেলবেলা আরামসে বাড়ি চলে যেতে পারবেন। এই আশ্রমটি চারিদিকে একটি পুকুরের মধ্যেখানে, মানে জলাশয়ের মধ্যেখানে তৈরি করা হয়েছে। এই মা কালীর মূর্তি আপনার বাঁ সাইডে আছে, আর ডান সাইডে আছে রাম সীতার মন্দির। তার মধ্যেখানে আছে এই লাহিড়ী বাবার আশ্রমটি। আচ্ছা, পাশেই একটা টার্কি দেখতে পাওয়া যায়। 2টো টার্কি এখানে ওরা পুষে রেখেছে, দেখতে পেলাম অপূর্ব। টার্কি সাধারণত সব জায়গায় দেখতে পাওয়া যায় না, এখানে 2টো টার্কি এরা পুষে রেখেছে, দেখুন অপূর্ব দেখতে। এই ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একদিনের জন্য কোথাও যদি সময় কাটাতে চান বা ঘুরে আসতে চান, তাহলে আপনারা এইখানে আসতে পারেন। কলকাতা থেকে বা যে কোনো ট্রেন ধরে, ব্যান্ডেল লোকাল ধরে সোজা ব্যান্ডেলে নেমে ওখান থেকে যে কোনো টোটো ধরে আপনারা এই লাহিড়ী বাবা আশ্রমে অনায়াসে চলে আসতে পারবেন। সারাদিন কাটিয়ে আবার বিকেলবেলা বাড়ি ফিরতে পারবেন। খুব সুন্দর জায়গা, আপনাদের সবাইকারই খুবই ভালো লাগবে।